আসসালামু আলাইকুম। কাছে কিংবা দূরে যে যেখানে আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। তো আজকে আমি রান্না করব কক মুরগি। তো কক মুরগি রান্নার জন্য এখানে কি রান্না করতেছি তা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দিছি পেঁয়াজ কুচি, দিছি তেল, দিছি আদা রসুন বাটা, দিছি হলুদ মরিচ ধনিয়া সব কিছু দিয়ে দিছি। আর একটা পাতিলের ভিতরে আমি পোলাও বসাই দিলাম। তো এই পাতিলা রান্না করবো আর কি পোলাও। তাই আমার ভিডিওটা সম্পূর্ণ আপনারা দেখতে থাকুন। আর যেহেতু আজকে বৃষ্টি হচ্ছে, আজকে 2-3 দিন ধরে অনেক, তাই ভাবলাম একটু পোলাও বানাই। আর গরমের দিনে খিচুড়ি পোলাও এগুলা খাইয়া শান্তি নেই, এই জন্য বৃষ্টির দিনে পোলাও খিচুড়ি খাইতে একটু ভালো লাগে, তাই আজকে বানাইলাম আর কি। তা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখেন, আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে আমি বেশি না 1 থেকে 1.5 পট চাল দিই, মানে 1.5 পট পুরো দিই নাই, 1 পট দেওয়া আর 1 মুঠের মতো দিছি আর কি চাল। তো এখানে আমি 2 মগ পানি দিলাম। তো আমি 2 মগ পানি, আমার চালটা একদম ভাতটা সুন্দর ঝরঝরে হইব। তো এখানে একটু দিয়ে দিছি জিরার গুঁড়া, মানে ফাঁকি জিরাটা দিছি আর কি। আর দিলাম লবণ, আর একটু আদা রসুন বাটা দিছি, আর কাঁচামরিচ দিছি, এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এগুলো দিছি আর কি। তো আজকে আমি ভিডিওটা খুব ছোট করে দেখাইতেছি, বেশি লং করব না, এই জন্য এভাবে করলাম। আর কক মুরগি এইভাবে আমি সব সময় কষিয়ে মাঝে মাঝে হাতে মাখায় রান্না করি, আবার মাঝে মাঝে এইভাবে সব কিছু মশলা টশলা পেঁয়াজ টেয়াজ দিয়ে কষিয়ে রান্না করি। তো দেখা গেছে কক মুরগি যেভাবে রান্না করা যায় সেভাবেই ভালো লাগে খাইতে। আর আমি আজকে মুরগির ভিতরে আলু বেড়া দিব। পোলাওর সাথে আলু দিয়ে মুরগি দিয়ে রান্না করলে খাইতে ভালো লাগে, তাই এই জন্য আলু দিয়ে দিলাম আর কি। তা আমি খুব সহজভাবে যে কোনো রান্না আমি খুব সহজভাবে দেখাই। তা আমার রান্না যদি আপনাদের ভালো লাগে পছন্দ হয়, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে আলু দিয়ে একটু নাড়াচাড়া করে দিছে, এখন ঢাকনা দিয়ে ঢাকা দিলাম। এক চুলায় আমি পোলাও দিয়ে দিলাম, এক চুলায় মুরগি তরকারি দিয়ে দিলাম। দেখা গেছে আমার দুইটা একই টাইমে। আর পোলাও তাড়াতাড়ি যাব, মাংস তো একটু দেরি লাগবে। তো আজকে সময় খুব শর্ট ছিল, এই জন্য তাড়াহুড়ো করতেছে আজকে রান্না বসাইয়া। তো আমার অনেক আপু ভাইয়ারা আছে ভিডিও টাচ করে কিন্তু সম্পূর্ণ ভিডিও দেখে না, আর ভিডিওতে লাইক দেয় না। আপুরা ভাইয়ারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিবেন, আর ভিডিওটা একটু দেখার চেষ্টা করবেন। আর এই দেখেন কত সুন্দর হয়েছে তরকারিটা, আর দেখেন খুব সুন্দর একটা কালার আসছে। আর আমার পাকের রুমের লাইটের আলো কম, এই জন্য বেশি আলোতে ধরলে কালারটা খুব সুন্দর দেখা যায়। আর এখন কতটুক দেখা যাইতেছে, কতটুক বোঝা যাইতেছে আমি জানি না, আমার কাছে মনে হইতেছে আর একটু আলো দিলে ভালো লাগতো, তাহলে স্পষ্ট বোঝা যেত কত একটা সুন্দর কালার চলে আসছে। আর আমি পোলাও রান্না করলে সব সময় পানিটা পরিমাণ মতন আমি আন্দাজ করে দিলে আমার কম বেশি হয়ে যায়, এই জন্য আমি সব সময় পোলাওর জন্য পানি মাইপা মাইপা দিই আর কি। আর আজকে আমি চাইছিলাম খিচুড়ি পাকানোর জন্য আর কি। মুসা কইতেছে, আগেই বলতেছে না আমি খিচুড়ি খামো না। মুসা চিল্লে কইতেছে খিচুড়ি রান্না করলে আমি খামো না। আমি ভাবছিলাম পোলাওর চাল দিয়েই খিচুড়ি রান্না করে এলাম আর কি, কিন্তু মুসার এটা পছন্দ হতো না, মুসা মানা করছে। আর এখানে আমার আলু অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, মুরগি তো সিদ্ধ হয়েই গেছে কষানোর ভিতরে, তাই একটু জল দিয়ে দিলাম। পোলাও তো একটু জল জল হলে খাইতে ভালো লাগে। আর এই তো রান্না টান্না একদম শেষ। আর এখানে আমি সালাদ কইটা নিলাম, আর ওই তো রান্না চুলা একদম ডিম করে দিছি, মানে একদম কমাই দিছি চুলা। আর আমি অন্য একটা হাঁড়িতে বাইরে নিলাম আর কি।
আর আমি সবসময় রান্না করে অন্য একটা হাঁড়িতে বাইটা ফেলি। তাই আমার আপুরা ভাইয়ারা আমার আজকে রান্না বান্না কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাইবেন। আর সবসময় আপনাদের বোন সবসময় আমি চেষ্টা করি সুন্দর সুন্দর রান্না দেখানোর জন্য। আসলে আমার সামর্থ্য যেমন, আমি যেরকম আমার নিজের ঘরে তৈরি করি, যেরকম খাই আমি এরকমই আপনাদের কাছে ভিডিও করে দেখানোর চেষ্টা করি। তো প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বোনের পাশে থেকে যাবেন। তো এই তো এখন পরিবেশন করতেছি, এখন তো খাওয়া দাওয়া করতে হবে। তাই খাওয়া দাওয়া রেডি করলাম। তো প্রথমত বাচ্চাদেরই দিতেছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।